দাঁড়িয়ে রয়েছে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সকাল থেকেই এই যে হাসপাতালে অনেক রোগী তারা বহির্বিভাগ থেকে টিকিট সংগ্রহ করে ডাক্তার দেখানোর জন্য এসেছেন। তাছাড়াও বিভিন্ন অনিয়মের মাধ্যমে হাসপাতালটি চলছে। আমরা একজনের সাথে কথা বলবো। আচ্ছা, আপনি কখন আসছিলেন, কি সমস্যা হয়েছিল? 4টা বাজে আমার ছেলের বউকে নিয়ে আসছি ইমার্জেন্সিতে। আসার পরে অফিসে কোনো ডাক্তার নাই। 3 দরজা ফিটার পরে 3টার দরজা ফিটার পরে একজন বাইরে বলেছে এখানে রাখেন। রাখার পরে আমার নাম ঠিকানা নিল, আমি দিলাম। দেওয়ার পরে ও লেখাপড়া করার পরে আমার বলতেছেন টাকা দেন। আমি জিজ্ঞাসা করলাম কত টাকা, কয়দিন দেন, আপনি 200 টাকা দেন। তখন আমি তার 200 টাকা দিলাম, যেহেতু আমার রুগী বেশি অসুস্থ, বাধ্য হয়ে আমাকে দিতে হচ্ছে। তারপরে উনি বলেছেন উপরে নিয়ে যান। উপরে নিয়েছি। উপরে নেওয়ার পরে আমাকে একটা সিট দিল। সিটের মধ্যে বেডশিট নেই, বালুস নাই, এবং কি কারেন্ট নাই, ফ্যান নাই, কোনো কিছু নেই। অনেক নোংরা একটা পরিবেশ। ভালো একটা রুগী আসলে এখানে অসুস্থ হয়ে যাওয়ার কথা, একটা ভালো রুগী, এবং কি একজন ডাক্তারকেও আমরা বলছি আর তাহলে আপনারা আসেন কেন এখানে, অন্য কোথায় চলে যান। একজন দায়িত্বশীল ডাক্তারকে বলছি এই অবস্থা, উনি বলছেন তাহলে আপনারা অন্য কোথাও চলে যান। এখানে যখন ব্যবস্থা পাচ্ছেন না, সুবিধা পাচ্ছেন না, সেবা পাচ্ছেন না, অন্য কোথাও চলে যান। তাহলে যদি আমরা অন্যত্র যাই, এখানে হাসপাতালটা কেন রাখা হয়েছে বা দেওয়া হয়েছে? আমরা যদি সরকারি আপনার কাছ থেকে কোনো টাকা পয়সা নেওয়া হয়েছে? আমার থেকে 200 টাকা নিচে কাউন্টারে প্রথমে জরুরি। আপনার নাম ঠিকানাটা বলেন। আমার নাম জয়নাল আবদিন, গ্রাম আলিয়ারা, পোস্ট মোকারা, থানা নাঙ্গলকোট, জেলা কুমিল্লা। আপনি হাসপাতালে আসার পরে কোনো সঠিকভাবে চিকিৎসা পান না, টাকার বিনিময়ে হাসপাতালে আপনার ভর্তি হইতেছে আমাকে। আমরা একজনের সাথে কথা বলবো। আমরা এখানে আসার পরে অনেকে এই যে ডাক্তার নাই এমন অভিযোগ করছেন। আপনি কখন আসছিলেন হাসপাতালে? আমি আসছি যে এই তো 1 ঘন্টা হয়েছে আসছি যে, কিন্তু কোনো ডাক্তার নাই। সরকারি একটা হসপিটাল, এভাবে ম্যানেজমেন্ট যদি এভাবে কর্তৃপক্ষ যদি কোনো ব্যবস্থা নেয়, আমরা অসহায় মানুষটা কই যাবো? আমরা বেবিদের নিয়ে আসছি, বাচ্চা নিয়ে আসছি। আজকে ঈদের 4র্থ দিন চলতেছে মেবি, এখনো পর্যন্ত একটা সরকারি হসপিটালে যদি এভাবে কোনো ডাক্তার না থাকে, আমরা কিভাবে যে সেবা নিব, চিকিৎসা সেবাগুলো নিব? এগুলো আমাদের হয়রানি করা কি হয়রানি করা কি কর্তৃপক্ষের সামনে দিব, ওটাও বুঝতেছি না। যে কোথায় না দিলে এগুলো ব্যবস্থাগুলো ভালো হবে। ডাক্তার নাই, কোনো কিছু না, রুগীরা এসে এখানে হয়রানি হতেছে। আমরা যতটুকু আসার পরে জানতে পেরেছি, শুধু মেডিকেল অফিসার ছাড়া বহির্বিভাগে কিন্তু টিকিট দেওয়া হয়েছে। অনেকে টিকিট সংগ্রহ করেছেন, কিন্তু তারা ডাক্তারের কোনো সেবা পাননি। কোনো ডাক্তারও আজকে নেই। এটি কিন্তু নাঙ্গলকোট হাসপাতালের চিত্র আজকে না, দীর্ঘদিন থেকে নাঙ্গলকোট হাসপাতালে অব্যবস্থার মধ্যে হাসপাতালটি চলছে। আমরা যেখানে রয়েছি এটি নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। রোগীরা কিন্তু সকাল থেকে ভিড় করছেন।